তুফান টিজারে কাঁপছে নেট দুনিয়া। 90 দশকের গ্যাংস্টার রূপে এক অন্যরকম শাকিব খান, তার চোখে মুখে যেন কেজিএফ এর সেই রকি ভাইয়ের ছোঁয়া। এদিকে আবার শোনা গেল নতুন গুঞ্জন, তুফান সিনেমায় গাজীপুর কুখ্যাত গ্যাংস্টার সুব্রত বাইনের চরিত্রেই নাকি বড় পর্দা কাঁপাবে শাকিব খান, যার জীবন কাহিনী শুনলেও ভয়ে অনেকের বুক কাঁপে। অদ্ভুত রহস্যে ঘেরা রোমাঞ্চকর এক অপরাধ জগতের গল্প সুব্রত বাইনের। সেই সুব্রতের গল্পের থেকেই নাকি বানানো হয়েছে তুফান, এমনটাই গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই গুঞ্জনের সত্যতা কতটুকু? কে এই সুব্রত? 90 দশকে কেমন ছিল তার অপরাধ জগতের বিস্তার? তুফানে ঠিক কতটা ভয়াবহ হতে যাচ্ছে শাকিবের চরিত্র? জানাবো বিস্তারিত আয়োজনে। মঙ্গলবার বিকেলে বাংলার আকাশে বাতাসে আঘাত এনেছে শাকিব খানের তুফানি ঝড়। প্রকাশ্যে এসেছে তুফানের টিজার, জানিয়ে হইচই এখন নেট দুনিয়ায়। দুর্দান্ত লুক আর চমৎকার অ্যাকশনে মুগ্ধ করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার। গডফাদার রূপে ভয়ঙ্কর শাকিব বাংলা সিনেমার ইতিহাসই যেন বদলে দেবে তুফান, যে সিনেমাকে তুলনা করা হচ্ছে ইয়াশের কেজিএফ এর সাথে। বলা হচ্ছে বাংলার রকি ভাই আমাদের শাকিব, অনেকে আবার বলছেন এই যেন অ্যানিমেলের রণবীর কাপুর। তবে বাংলা সিনেমায় এমন দুর্ধর্ষ টিজার আর শাকিবের এমন ভয়ঙ্কর লুক আগে কেউ দেখেনি। এদিকে আগে জানা গিয়েছিল তুফানে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিবকে। নির্মাতা রায়হান রাফি আগে একবার বলেছিলেন তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছে ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, তিনি শাকিব খান, আর সে কারণে তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। রাফির কথা মতো টিজারের চোখে পড়লো ভয়াবহ এক শাকিবকে। এদিকে নতুন গুঞ্জন, 90 দশকের কুখ্যাত গ্যাংস্টার সুব্রত বাইনের চরিত্রে থাকবে শাকিব। অনলাইনে অনেক জায়গাতে ভেসে বেড়াচ্ছে এমন খবর। অনেকে সুব্রতর ব্যাপারে খোঁজ করাও শুরু করেছেন, কেমন ছিল তার জীবনে। জানা যায় 1991 খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকার জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের অভিষেক হয়। সুব্রত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টি খুনের মামলা রয়েছে। 2003 পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান। সে সিনেমা স্টাইলে জেল থেকে পালানো এক অপরাধী, তার বুদ্ধি ও কৌশল অনেকে হতবাক হন। সব রকম অপরাধের সাথে তার নাম জড়িয়েছে, যার ফলে 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 জন শীর্ষ আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, সুব্রত বাইন ছিল তাদের অন্যতম। পুলিশের হাতে আটক হওয়া এড়াতে সে 2003 সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়, ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এরপর পুলিশ তাকে 2008 খ্রিস্টাব্দে আটক করলেও সে আদালতে জামিন নিয়ে মুক্তি হয়, আবার ফিরে যায় পলাতক গোপন জীবনে। 2009 সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তারা পিছু ধাওয়া করলে সুব্রত বাইন নেপাল সীমান্তে কারভিটা শহরে ঢুকে পড়ে ওই নেপালি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাকে প্রকাশ্যে অশোভন আচরণের দায়ে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে রাখা হয়, পরে ঝুমকা কারাগারে নেওয়া হয়। তবে 2012 সালে ওই কারাগার থেকে 77 ফুট লম্বা সুড়ঙ্গ দিয়ে অন্যান্য 10 জন কারাবন্দীর সঙ্গে সুব্রত বাইন পালিয়ে যায়। এমনই দারুণ এক রহস্য রোমাঞ্চে ভরপুর তার জীবন। সুড়ঙ্গ কেটে পালিয়েছিলেন তিনি। এদিকে রাফির সর্বশেষ কাদো সুড়ঙ্গ। এদিকে সুব্রত ছিল গাজীপুরের, রাফিও তার জীবনের অধিকাংশ সময় সেখানে অতিবাহিত করেছেন। তাছাড়া টিজারেও শাকিবের লুকে অনেকে সুব্রত বাইনের গল্প ও লুকের ছায়া খুঁজে পেয়েছেন। তাই অনেকের ধারণা সুব্রত বাইনের অপরাধ জগতের গল্পই নির্মিত হয়েছে তুফান। যদিও সত্যতা বোঝা যাবে সিনেমা মুক্তির পরে। যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটির শুটিং চলছে গত মাস থেকে। প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং। আদ্যপান্ত হাই ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে তুফান, যেখানে থাকছে দুই বাংলার নামকরা সব তারকা। টিজার দিয়ে অনলাইন কাঁপানোর পর এবার ছবি দিয়ে সিনেমা হল কাঁপানোর পালা। ঈদুল আজহায় মুক্তি পাবে এই সিনেমা।